বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। প্রদমে মধ্যপ্রাচ্যে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, চলছে হামলা পাল্টা হামলা। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে সবকিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র শুরুতে মনে করেছিল ইরানকে খুব সহজেই তারা দমন করতে পারবে, কিন্তু ইরান হচ্ছে মৌমাছির চাকের মতো। তাদেরকে একটি ঢিল দেওয়ার পর এখন মধ্যপ্রাচ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনারা। ইরানের মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের একের পর এক যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং সংযুক্ত আরব আমিরাত, দুবাইয়ে একের পর এক হামলা চালানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, মুসলিম বিশ্বের বিস্ফোরা হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাত। তারা গোপনে ইহুদিদের সঙ্গে আলাপ করে তারপর মূলত তারা ইরানে হামলা চালিয়েছিল। এর কঠিন প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান। ইরানের এক একটি হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এক একটি ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনা। এসব স্থাপনা থেকে এখন সেনাবাহিনী পালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে। তাদেরকে কোনোভাবেই ছাড় দিবে না ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সর্বদা প্রস্তুতি রয়েছে। যে কোনো সময় তারা দখলদারদের জাহান্নামে পাঠাতেও পিছপা হবে না। প্রথমেই জানাবো, খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরে খোজাশতে বাগের জাদে আহত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে আজ এই তথ্য জানানো হয়েছে। গতকাল ভোররাতের দিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এই বিমান হামলায় মূলত সেদিন আয়তুল্লাহ খামেনি, তার কন্যা এবং তার জামাতা ও নাতনি মারা যায়। এরপর আয়তুল্লাহ আলী খামেনির স্ত্রীও আহত অবস্থায় হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। কিন্তু দখলদারদের কাছে তারা মাথা নত করেনি। তিনি ইরানের একজন সর্বশ্রেষ্ঠ বীর ছিলেন। ৩৭ বছর ধরে আলী খামেনি তিনি ইরানকে আগলে রেখেছেন। তার মৃত্যুর পর এখন ইরানিদের ভাগ্য আল্লাহ পাক কি করবেন সেটি হয়তো আরও কিছুদিন আমাদের দেখতে হবে, কারণ এই মুহূর্তে ইরানের ভাগ্য দোদুল্যমান। হয়তো ভালো কিছু হতে পারে, আবার হেরেও যেতে পারে মুসলিম বিশ্ব। এরপর জানাবো, ইরানের হামলায় সৌদি আরবের আরামকো তেলের শোধনাগার বন্ধ। বিশ্ববাজারে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম। ইরানে হামলা চালানোর পর থেকে ইরান পশ্চিমাদের যত মিত্ররাষ্ট্র রয়েছে এর মধ্যে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সহ যারাই রয়েছে তাদের উপর হামলা চালাচ্ছে। ইরানের হামলায় এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এর মধ্যে সৌদি আরবের সবথেকে বড় তেলের কোম্পানি যেটি আরামকো নামে পরিচিত, সেই আরামকোর শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর সৌদি আরবের সেই তেল শোধনাগার বন্ধ হয়ে গেছে। এই ঘটনার পর সৌদি আরবের অবস্থা এখন ভয়ানক খারাপের দিকে যাচ্ছে। সৌদি আরবের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইরানের সেনাবাহিনী। এদিকে খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ, নিহত অন্তত ২৩ জন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় পাকিস্তানের সাধারণ জনতা যুক্তরাষ্ট্রের কনসুলেটে হামলা করেছে। এই হামলা প্রতিহত করার জন্য পাকিস্তানের সেনাবাহিনী সাধারণ জনতাকে গুলি করছে। এই ঘটনায় অন্তত ২৩ জন মারা গেছে এবং আরও অনেক মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনার পর থেকে পাকিস্তানের পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এমনিতেই ইমরান খানকে অবৈধভাবে তারা জেলহাজতে বন্দী করে রেখেছে। এখন জনতা আবার জেগে উঠেছে। তাদের উপর দমনপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ অবস্থায় আসলে যে কার্যক্রম শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী সেটি জনগণ মানবে না। তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে। এতে যে কোনো সময় পাকিস্তানেরও সরকার পতন হয়ে যেতে পারে। জানাবো, কাতারের উৎপাদন বন্ধ। ইউরোপে গ্যাসের দাম ৫০% পর্যন্ত বৃদ্ধি। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদাইদ বিমান ঘাঁটিতে ইরানের লাগাতার মিসাইল হামলায় কাতার থেকে পালিয়ে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। এরপরই কাতারের সরকার এখন বিভিন্ন জ্বালানি অবকাঠামো বাঁচানোর জন্য তারা এই মুহূর্তে তাদের উৎপাদন শূন্যে নামিয়ে এনেছে। অর্থাৎ কাতারের জ্বালানি সবকিছু বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় এখন কাতারের অবস্থা খুবই খারাপ
অবস্থানে নেমে এসেছে। তাই কাতারের সরকার তারা এখন এই জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়ায় ইউরোপে ধাই ধাই করে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। যে গ্যাস আগে $100 কেনা যেত সেই গ্যাসের দাম এখন $200 ছাড়িয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো দেশের সংবাদ। ভারত থেকে এলো সাবেক এমপি জহারুলের মরদেহ। ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যা টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহারুল ইসলাম এর মরদেহ দেশে ফেরত পাঠিয়েছে ভারতের কলকাতার পুলিশ। একটি সংবাদ সংস্থার খবরে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরে। ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়তুল্লাহ আলী খামেনির উপর হত্যার মিশন চালায় যুক্তরাষ্ট্র এবং ইরান। এরপরই আয়তুল্লাহ আলী খামেনি এবং তার স্ত্রী তারা গুরুতরভাবে আহত হয়। কিন্তু আয়তুল্লাহ আলী খামেনি এবং তার কন্যা এবং তার জামাতা ও নাতনি মারা গেলেও বেঁচে গিয়েছিলেন আয়তুল্লাহ আলী খামেনির স্ত্রী। তবে অবশেষে আয়তুল্লাহ আলী খামেনির স্ত্রীও মারা গেছেন। এইমাত্র তার মৃত্যুর সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেল। তার মৃত্যুতেও ইরান জুড়ে গভীর শোক ছড়িয়ে পড়েছে। তার মৃত্যুতে পুরো ইরানের সাধারণ জনগণও অনেক বেশি কান্না করছে। তার মতো একজন নেতৃত্ব মারা যায়, আসলে সবাই অনেক বেশি আক্ষেপ করছে তার মৃত্যুর কারণে। মূলত পুরোপুরি মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে এবং যে সংঘাত চলছে সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে, এমনটাই জানা গেছে। আয়তুল্লাহ আলী খামেনি তিনি দীর্ঘদিন ধরে প্রায় ৩৭ বছর ধরে তিনি ইরানের শাসন কাজ পরিচালনা করছিলেন। তবে দুশমনরা তার উপর টার্গেট করে তাকে ইরানের হামলায় সৌদির আরামকো তেল শোধনাগার বন্ধ। ইরানের হামলার ফলে মধ্যপ্রাচ্যে যে ভয়ানক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে, এতে করে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম ৪ বছরের জন্য সর্বোচ্চ। ৪ বছরের মধ্যে এত পরিমাণ জ্বালানি তেলের দাম আসলে হয়নি। নতুন করে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আবারও নতুন করে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে। নতুন করে এই কার্যক্রমগুলো আসলে তারা চালিয়ে যেতে চায় এবং তারা নতুন করে বড় ধরনের কার্যক্রমগুলো চালিয়ে গিয়ে তারপর পরিস্থিতি এখন বড় ধরনের করার জন্য তারা ঘোষণা দিচ্ছে। নতুন করে এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আরও বড় কার্যক্রম তারা চালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তাদের সেই বিষয়গুলো আসলে হচ্ছে না। খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভে নিহত অন্তত ২৩। ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়তুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান জুড়ে আবার নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। অবস্থায় পাকিস্তানের প্রতিটি প্রদেশে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং পাকিস্তানে আসলে এখন থেকে একরকম চরম বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অবস্থায় পাকিস্তানে যে কার্যক্রম শুরু হয়েছে, এতে করে পাকিস্তানের সাধারণ জনগণ এই সরকারের সঙ্গে নেই। তাই সরকারের বিরুদ্ধেও তারা মাঠে নেমেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাকিস্তানে যে কার্যক্রম শুরু হয়েছে, এই কার্যক্রম আসলে তারা চালাতে গিয়ে একরকম বড় ধরনের সমস্যায় পড়েছে। পাকিস্তানের সরকার তারপর কোনো উপায়ন্ত না দেখে নিজের নাগরিকদেরকে তারা দমন করার জন্য উঠে পড়ে লাগে। এরপরই দেখা যায় যে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা তারা নিজের নাগরিকদের উপরই হামলা চালায় এবং নাগরিকদের উপর হামলা চালিয়ে তারা মূলত নাগরিকদের একরকম হত্যা করতে শুরু করে। এ পর্যন্ত সেনাবাহিনীর গুলিতে অন্তত ২৩ জন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকেই পুরো পৃথিবী জুড়ে নতুন করে আবার বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যায় আসলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও নতুন করে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তবে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়।